নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মিষ্টির দোকানগুলোতে গাজরের যে একটা স্পেশাল সন্দেশ পাওয়া যায়, এখন আমি সেই সন্দেশটাই খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। বাড়িতেই কিভাবে মিষ্টির দোকানের মতো গাজরের সন্দেশ বানাবেন সেটাই আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গাজরের সন্দেশ বা গাজরের বরফি। প্রথমে গাজরটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে 250 গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি। সব গাজরগুলোকে একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই সন্দেশটা বানানোর জন্য একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যতটা পরিমাণ গাজর এখানে নিতে হবে তার অর্ধেক পরিমাণ চিনি আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে আমি 250 গ্রাম গাজর ইউজ করেছি, সেই জন্য এখানে 125 গ্রাম চিনি আমি ইউজ করছি। গাজর আর চিনিটাই হচ্ছে এই সন্দেশের মূল উপাদান, তাই এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। মেশাতে মেশাতে একটা সময় পর দেখবেন যে গাজর এবং চিনিটা মিশে গিয়ে গাজর আর চিনি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমল দুধ। আমল দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, না হলে এটা জমাট বেঁধে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে অনবরত নাড়লেই আমাদের রেডি হয়ে যাবে গাজরের সন্দেশ। গাজরের বরফিটা সেট করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতে হবে। এবার ওই বরফির মিশ্রণটা আমি প্লেটের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই খুন্তির ওপরে একটু ঘি মিশিয়ে দিয়েছি যাতে মিষ্টিটা স্প্রেড করতে খুব সুবিধা হয়, আর এই মিশ্রণটা যাতে খুন্তির ওপর লেগে না যায়। এবার বরফিটা চারদিকে সমান করে একটা স্কোয়ার শেপের আকার দিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম ইউজ করেছি। বরফিটা গরম থাকা অবস্থাতে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে, তা না হলে বরফিটাতে এই ড্রাই ফ্রুটসগুলো সেট হবে না। এবার আমি বরফিটাকে সেট হওয়ার জন্য 3 ঘন্টা রেখে দিয়েছি ফ্রিজে। ফিরে আসছি আমি 3 ঘন্টার পর। এবার আমি একটা ধারালো ছুরি দিয়ে বরফিটাকে কেটে নিচ্ছি। বরফিগুলোকে আমি চারকোনাভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। হয়ে গেল আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো গাজরের সন্দেশ বা গাজরের বরফি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন।